আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, ইদানিং কিন্তু আপনারা আবার খুব বেশি কিপটামি শুরু করছেন, আমার ভিডিওতে ঠিকমতো লাইক দিচ্ছেন না, যার ফলে আমার চ্যানেলের রিচ ও ইমপ্রেশন একদম তলানিতে গিয়ে ঠেকছে, যা আমার জন্য খুবই দুঃখজনক। দয়া করে এটা আর করবেন না। কিপটামি কিন্তু ভালো জিনিস না, এর জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আর কিপটার ধন পিঁপড়ায় খায়, তাই কিপটামি বাদ দিয়ে দায়িত্ব ও কর্তব্য মনে করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যদি আজকে আমার ভিডিওতে 1000 লাইক হয়, এই ভিডিওতে আমি উপহার হিসেবে আপনাদেরকে আগামীকালকে একদম তরতাজা অর্গানিক একটা কল রেকর্ড উপহার দিব। তো সেটা পেতে হলে অবশ্যই কিপটামি করা যাবে না, দায়িত্ব ও কর্তব্য মনে করে আমার ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে? কয়েকদিন আগে মাল্টিপ্লাক মাল্টি নোংরা কিন্তু উল্লেখ করছি, এরপরেও এই ফকিন্নির বাচ্চার, এই কাঠের রানীর, রাতের রানীর কোনো শিক্ষা হয় না, লজ্জা শরম হয় নাই। তা আবার সে ননস্টপ তার চিটারি বাটপারি প্রতারণা, নষ্টামি নোংরামি বেহায়াপনা চালিয়েই যাচ্ছে। সে কি জন্য ধুলাই খাবে দেখেন। সে গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছে, টাইটেল ও থাম্বনেলে লিখছে, আমি নাকি লোক ঠকানোর ব্যবসা শুরু করেছি। আচ্ছা, কোন চেদি ভিউয়ার্স, এ ভি কোই পুছনে কি বাত হ্যায়? এটাও আবার জিজ্ঞান লাগে? এটা জিজ্ঞানোর মতন কোনো কথা? এটা জিজ্ঞেস করতে হয়? এটা বলার অবকাশ আছে সে যে লোক ঠকানোর ব্যবসা করে? যদিও এখানে ভিউয়ার্সরা তেমন একটা রেসপন্স করে নাই, অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওতে তার ভিউজ কম হয়েছে। যে ভিউয়ার্সরা তো জানেই যে সে লোক ঠকানোর ব্যবসা করে। তো এইটা কতটা বেহায়া আর নির্লজ্জ হইলে আবার কেউ প্রশ্ন করতে পারে। কিন্তু এই ধরনের টাইটেল থাম্বনেল দেওয়ার পরে সে যে এই বিষয়ে কোনো একটা কথা বলবে বা যুক্তি দেখাবে বা গলাবাজি চাপাবাজি করবে, এমনটা হওয়া উচিত ছিল না। যে না ভিউয়ার্স, আপনারা আমাকে ভুল বুঝতেছেন, আমি কিন্তু এরকম করি না, আমি যা টাইটেল থাম্বনেলে বলি, আমাদের সাথে বাস্তব জীবনে যা ঘটে সেগুলো নিয়েই ভিডিও আপলোড করি, কন্টেন্ট এমন তেমন যুক্তি দিয়ে সে কথা বলবে, ভিডিও বানাবে। কিন্তু ভিডিওর ভিতরে এই ফকিন্নির বাচ্চা, এই তলাবিহীন বহু ছিদ্রযুক্ত মাল্টিপ্লাক মাল্টি নোংরা একটা শব্দ উচ্চারণ করেনি। এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়ে শুধু ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে, কিন্তু এই বিষয়ে সে কোনো কথাই বলে নাই। কিন্তু এরপরেও তাকে আমি আবারও মনে করিয়ে দিই, সে এবং তাদের পুরো গোষ্ঠী, বুনিয়াদ 14 গোষ্ঠী যারা আছে, সবাই লোক ঠকানোর ব্যবসা করে। আর সবচেয়ে বেশি লোক ঠকানো তো তুই শুরু করছিস, তোর জামাই আর তুই মিলে লোক ঠকানোর ব্যবসা করছিস। এই যে স্বামী স্ত্রীর মধ্যে কুন্দল, ঝগড়াঝাটি, মান অভিমান, ডিভোর্স হয়ে যাবে, মামলা মোকদ্দমা, বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাওয়া, চুরি করা, এটা সেটা কত কিছু ইয়ে করা, শেষে আবার নির্লজ্জের মতো, বেহায়ের মতো এই মেড ফর ইচ আদার, তুইও দশভঙ্গ জামাই নিয়ে সংসার শুরু করছিস, ওই ফকিন্নির বাচ্চাও তোর মতন একটা বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরা নিয়ে সংসার শুরু করছে। আবার তোরা গলাবাজি চাপাবাজি করতে আসিস, এখানে টাইটেল থাম্বনেল দিয়ে প্রশ্ন করিস যে তোরা কি লোক ঠকানোর ব্যবসা করতেছিস কিনা। আরে তোর মতো একটা রাতের রানী, যা যেই ক্যাটাগরির রাতের রাজাদের সাথেই তুই খাটকা পাস, তোর সাথে যে কোনো রাতের রাজা আসাটাই একটা লোক ঠকানোর ব্যবসা তোর। কারণ তোর মধ্যে কি আছে? তুই শুধু কি বলবো, ফিমেল ভার্সন, এইটুকু একটা পরিচয় দিতে পারবি যে তুই বেড়া না, তুই গরমা মার্কা বেড়া, মহিলা তার বেড়া, ঠিক আছে? তো তোর যে তলা নাই, তোর তলার মধ্যে কোনো ঠাই নাই, তো সেখানে তোর খদ্দেররা, তোর রাতের রাজারা এই যে অতল গহ্বরে হারিয়ে যায়, তাদের আর কোনো হদিশ খুঁজে পাওয়া যায় না, একদম বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। তো এই তলা নিয়ে তুই যে ব্যবসা করতেছিস, ওইটাই তো সবচেয়ে বড় লোক ঠকানোর ব্যবসা, ফকিন্নির বাচ্চা। তোর তো হচ্ছে ওই দশা যে তোর যেই দ্বারা নাম রাখছে পেয়ারা, যে তোর হওয়া উচিত ছিল যে তুই ইয়ের অভাবে, খদ্দেরের অভাবে, বা তোর সঙ্গীর অভাবে, তোর চাহিদা পূরণের অভাবে তুই উল্টা খদ্দেরদেরকে টেহা দিয়া দিয়া তোর চাহিদা পূরণ করার মতো ইয়ে তো নাই।
তোর মানে মূল্য এতটাই মূল্যহীন, তোর কোনো দামই নেই, কিন্তু সেখানে আবার তোর মতো একটা রাতের রানী মানুষ ঠকিয়ে, লোক ঠকিয়ে ব্যবসা করে এখান থেকে জীবিকা নির্বাহ করে খাচ্ছিস। এর চেয়ে বড় ধোঁকাবাজি আরো আছে, তো কি আর বলবো, ফকিন্নির বাচ্চা। তো ভিউয়ার্স, মানে তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টিনোমকে আপাতত ছেড়ে দিই, কারণ তাকে বেশি ধুলাই করতে গেলে আমার আরো আসামিরা বা রাতের রাজারানীরা ছাড় পেয়ে যাবে। আজকে পরকিয়া রানী সাগিনোরকে, এই চাষ মিষ্টাভা সুটকিকে এবং আমার গৃহীত লালু মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে ধুলাই করার চিন্তা ভাবনা আছে, চেষ্টা করব। তো আগে আমার গৃহীত লালু মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে একটু ধুলাই করেই নিই, তাকে সংক্ষিপ্তভাবে ধুলাই করে ছেড়ে দিব। এই ফইনির বাচ্চা ফইনি নিচতলা ভাড়া দিয়ে কত কিছু করলো, ঠিক আছে, মানে গাড়ি বাড়ি নারী, ও নারী তো নারীর নিচতলা ভাড়া দিয়েই তো সে এত কিছু করলো, মোবাইল টোবাইল সোনা দানা এত কিছু ভোগ বিলাস মানে করতেছে। যেখানে ফকিন্নির বাচ্চা আগে মানে বাসে চড়ে, সিএনজিতে চড়ে, ভ্যান গাড়িতে চড়ে পিয়নের চাকরি করতো, সেইখানে এই ফকিন্নির বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা কিছুদিন উবারে চড়ে, পাঠাবে চড়ে এখানে সেখানে যাতায়াত করছে। এখন সে আবার তলদেশ ভাড়া দিয়ে বা নিচতলা ভাড়া দিয়ে মানে সে একটা সেকেন্ড হ্যান্ড নাম্বার গিন্নির মালিক হয়ে গেছে, ঠিক আছে। তো এখন সে বলতে আসছে সে নিচতলা ভাড়া দিয়ে দিবে। কি ধরনের চিটারি বাটপারি মূলক একটা টাইটেল থাম্বনেল দিছে, দেখেন থাম্বনেল, নিচতলা ভাড়া দেব শুনে ছোট বোন কি বলল। তারপর টাইটেলটাও দেখেন, নিচতলা ভাড়া দেব শুনে ছোট বোন কি বলল, অবলিক তার ইস্টেপাকার ছেলে আজ অনেক খুশি, মানে তার ছেলের নাম লেখে আর সে অনেক খুশি। তার ছেলে কেন খুশি সেটার কথা আগে বলি। বলদার বাচ্চা বা চিটারের বাচ্চা, মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা কি বলতেছে, ওই যে তার ছেলে বলতে একা না, বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে, হয়তোবা কয়েকদিন পরে এইচএসসিও হবে না হয়ে গেছে, আমি না মানে এ ব্যাপারে একদম কনফিউজড, মানে এই মুহূর্তে মাথায় ঢুকতেছে না, অনেক টেনশনে থাকি এই জন্য, ঠিক আছে। মনে করেন এই গ্রীষ্মকালীন ছুটি, এই যে এসএসসি পরীক্ষার ছুটি, হয়তোবা এইচএসসি পরীক্ষাটাও রয়ে গেছে, মানে সবসময় যেহেতু এসএসসি পরীক্ষার পরেই এইচএসসি হয় সেই হিসেবে বলতেছি। এবার অবশ্য মাস অনেকটা পেরিয়ে গেছে, এপ্রিল মাস প্রায় শেষ পর্যায়ে। তো এখন সব মিলিয়ে গ্রীষ্মকালীন ছুটি, এইসব ছুটি টুটি মিলিয়ে মোটামুটি একটু লম্বা একটা ছুটি প্রায় অধিকাংশ স্কুলেই দেওয়া হচ্ছে। এই পরীক্ষার ফাঁকে মাঝে মধ্যে কিছু কিছু ক্লাস হবে, যেদিন যেদিন এসএসসি পরীক্ষাগুলো থাকবে না, এইচএসসি পরীক্ষাগুলো থাকবে না, যে যে স্কুলে এই পরীক্ষার কেন্দ্রগুলো আছে ওই স্কুলগুলো তো চলবেই, আর যে মানে কেন্দ্র আছে ওই স্কুলে মানে যে পরীক্ষা না থাকার ডেটগুলোতে মানে ক্লাস হবে, সব ক্লাসগুলোই হবে। তাহলে এটাকে কি ছুটি বলা যায়? এই যে ফকিনের বাচ্চা, তার ছেলের স্কুল 70 দিন ছুটি, সে বলতেছে 75 দিন ছুটি, এটা নিয়ে তার ছেলে মহা খুশি। তার ছেলে এই বিষয়ে তো কোনো কথাই বলে নাই যে আমি খুশি, বা সেও তার ছেলেকে জিজ্ঞেস করে নাই তুমি কি এর জন্য খুব খুশি। আর একটা না 70 দিন তো এখানে বন্ধও না, ছুটিও না। তাহলে ফকিনের বাচ্চা, খাড়াসগুড়ির বাচ্চা, সিটারের বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট, দেরেঞ্চি টুনটুনিওয়ালা দেশি কুত্তা, তুই ফটকামিটা কেন করলি? পুরা টাইটেল থাম্বনেলের সম্পূর্ণ লাইনটাই একটা চিটারি বাটপারির প্রতারণা। এই যে টাইটেলের মধ্যে সে লিখলো বা থাম্বনেলেও লিখলো, নিচতলা ভাড়া দেব শুনে ছোট বোন কি বলল। ওরে হালার ভাই হালা, একদম ইয়া বকা দিছি, হালার ঘরের হালা কইছি না, কিন্তু হালার ভাই হালা কইছি, সম্পর্ক ঠিক রেখে গালি দিছি। এটা গালি না, এটা সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। শালা খুব মানে ইয়ে ঘনিষ্ঠ মধুর একটা সম্পর্ক, তাই না রে? হালার ভাই হালা দেশি কুত্তা, আমার এক্স হালা। আচ্ছা, তোর বোন দাঁতের বাগান কখন এই বিষয়ে কি মন্তব্য করলো যে আমার ভাই তোর যা খুশি তুই তাই কর, তোর মতের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। তুই এমন কোনো কথা আমাদেরকে শোনাইতে পারছিস না? দাঁতের বাগান এমন কোনো কথা তোকে বলছে? তুই বলছিস এই বিষয়ে তুই দাঁতের বাগানের সাথে আলোচনা করবি, পরামর্শ করবি, কিন্তু এখনো তুই সেটা করিস নাই, তোর বোন তোকে কিছু জানায় নাই। তাহলে তুই তো টাইটেলের মধ্যে, থাম্বনেলের মধ্যে এই ধরনের শব্দ কি কারণে ব্যবহার করলি রে? হালা ভাই হালা, কুলাঙ্গার দেশি কুত্তা, মানুষের বাচ্চা, খাড়াজুরির বাচ্চা, বাদশা মাগির বাচ্চা।
তোর এইসব চিটারি দেখলে এইসব শব্দ বোমা এমনিতে দিতে না চাইলেও বের হয়ে আসে। মানুষের বাচ্চা কুলাঙ্গার, তুই কবে মানুষ হবি? তোর মা বাপকে এই ধুলাইয়ের ঊর্ধ্বে কখন থেকে রাখবি? মানে তাদেরকে অপমান অপদস্থ না করলে, ছোট না করলে তোর চলে না? তোদের দুইটা ভাই বোনের, হ্যাঁ, ভালো হবি না রে, হইনি কুলাঙ্গার দেশি কুত্তা। আর এখন আসি, ভাড়া দিবি বলে তুই নিজে গলা ফাটাচ্ছিস। আমাদের এখানে না ভিউয়ার্স অনেক ভাড়া চলে, ভাড়া পাওয়া যায়। এই যে মা মারা যাওয়ার পর এই পর্যন্ত 7-8 জন ভাড়াটি আসছে যে আমাদের বাসা ভাড়া দিব কিনা, ইয়ে করবো কিনা। আরে হয়নি, তোদের বাসায় না তোদের মা জীবিত থাকা অবস্থা থেকে ভাড়াটি আছে, যেটা অনেকদিন ধরেই তোরা ভিউয়ার্সদের কাছে গোপন করে গেছিস। মানে আগে একটা ভাড়াটিয়া ছিল, সেটাকে তোরা দেখিয়ে অনেকদিন ভিউজ বাণিজ্য করছিস, ইয়ে করছিস। সেই ভাড়াটিয়াটা যাওয়ার পরই আবার তোদের কয়েকটা রুমে একটা ভাড়াটিয়া আসছে, কিন্তু সেই ভাড়াটিয়া ক্যামেরার সামনে আসতে চায় না, বা তোদেরকে নিষেধ দিচ্ছে যে তোদের বাসায় আমরা থাকি, তোদের মতন রাতের রাজা বা ফকিন্নির বাচ্চার কাছে মাগির দালালের বাসায়, এটা যেন কোনো মানুষ না জানে, না দেখে, তাহলে তাদের মান সম্মানের হানি ঘটবে। তারা ঠেকায় পড়ে হয়তো বা চাকরির সুবাদে বা যে কোনো একটা ইয়েতে পেছে পড়ে বাসা না পেয়ে এখানে থাকতেছে। তো এখন তোর মা যেই জায়গাটুকুতে থাকতো, যে অংশটুকু দখল করে থাকতো, ওইটুকু তোরা খালি রাখবি না, ওইটুকুতে ভাড়া দিবি। আচ্ছা, সেটা তোদের ব্যাপার, কিন্তু তাহলে প্রথম অবস্থায় তোদের মা জীবিত থাকা অবস্থায়, মানে একদম ইমিডিয়েট যখন মারা গেল, তখন দেশি কুত্তা কুলাঙ্গার খারাসবুড়ির বাচ্চা, তুই যে বলছিলি যে জীবনে কখনো আমার মায়ের ঘরটা ভাড়া দিব না, এই ঘরটা এমনই থাকবে, এই রান্না করে সারা জীবন রান্না চলবে, আমরা উপরে রান্না করবো না, আমাদের সব এখানেই চলবে। এই যে ভিউয়ার্সদের সহানুভূতি আদায় করার জন্য, ভিউয়ার্সদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে কথাগুলো বলছিলি, যে কখনোই ভাড়া দিবি না, মায়ের স্মৃতি বাবার স্মৃতি থাকবে, ইয়ে করা, তাহলে এখন আবার ভাড়া দেওয়ার জন্য পাগল হয়েছিস কেন? ফকিন্নির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, অমানুষের বাচ্চা দেশি কুত্তা, খাড়াসবুড়ির বাচ্চা, বেজরমার বাচ্চা। তোদের জন্ম যদি ঠিক হইতো, তোদের মা বাবা যদি তোদেরকে বৈধভাবে জন্ম দিত, তোরা এইসব ফটকামি ফাটকামি বেহায়াপনা চিটারি বাটপারি প্রতারণা করতে পারতি না। ফকিন্নির বাচ্চা, মাগির দালাল, নিচতলা ভাড়া দিয়ে সারা জীবন খেয়ে আসছিস, এখন আসছিস তুই নিচতলা ভাড়া দিবি এইটা বলে বিজ্ঞাপন দিতে। সরু লোক কোথাকার। এবার চেপাশুটকিকে আগে ধুলাই করে নি, পরে কেরানি সাগিনুরকে পরে ধুলাই করি, নাকি সাগিনুরকে আগে ধুলাই করবো? আচ্ছা, সাগিনুরকে সংক্ষিপ্ত ভাবে তার টাইটেল থাম্বনেলের জন্য ধুলাই করে একই সাথে চেপাশুটকিকেও ধুলাইটা হয়ে যাবে। এই যে পরকেয়ার রানী, মা নামের কলঙ্কিনী, ডাইনি, পিশাচিনী, পরকেয়ার রানী সাগিনুর গতকালকে বা আজকে একটা ভিডিওতে টাইটেল দিছে। আজকেও না, একদিনে কয়টা করে ভিডিও ছাড়ে সেটা কোনো হিসাবই তো নাই, যে ইয়ে করে একদিনে সে 2-3টা করে ভিডিও আপলোড করে। সে আজকেই একটা ভিডিও আপলোড করছে, সে ভিডিওর থাম্বনেল, কিছু কথা সময় মতো না বললে নিজেকে বিপদে পড়তে হয়। আরেক লাইন, বড় ভাবি চাচাদের সামনে এমন কি কথা বলেছে, ও বলছে যে মা এত পরিমাণে কষ্ট পেয়েছি। তার টাইটেল থাম্বনেল মানে গুছিয়ে পড়তে গেলে আমার তো দাঁত ভাঙবে। আমার কেন, যে কোনো শিক্ষিত মানুষেরও দাঁত ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়াটা স্বাভাবিক। মানে মা পেয়েছি এটা হচ্ছে নিজে, আর মা পেয়েছে এটা এই মূর্খের বাচ্চাকে কে শিখাবে? ওইগুলো ভুলভালের জন্য আর ইয়ে করলাম না। টাইটেলটাও বড় ভাবির উচিত ছিল না, আচ্ছা, বড় ভাবির উচিত ছিল না কথাগুলো বলার ওখানে, অবলিক মার বলা উচিত ছিল আমার স্বামী কামাই এখনো তোরা খাস। ওরে সিটার, ওরে মূর্খ, ওরে রাতের রানী, খাটের রানী, পরকের রানী সাকিনুর, তোরে আগে দোলাইটা করে নেই। শেষে যে লাইনটা লিখছিস এটার জন্য, ভুলভালের জন্য ছেড়েই দেই। তোর মার কোন হিসাবে বলা উচিত ছিল তোর ছেলে, মানে তোর ভাইদেরকে বা মানে তার বউদেরকে, যে তোর বাপের ইনকাম তোর ভাইয়েরা খায় বা তোর ভাইয়ের বউয়েরা খায়? ফইনির করে ফইনি, তোর বাপ তো এখনো মানুষের খেতে কামলা খাটে, মানে সেই ইনকাম দিয়ে মানে তোর ভাই আর বউরা খাওয়া মানে খায়, সেটা বলতে আসছিস?
কামলা খাটে কিছুটা নিজে খাওয়ার জন্য, কারণ তোদের মতন কোলাঙ্গার কিছু দুষ্টরিত্রা রাতের রানী জন্ম দিয়ে মানে কি বলবো, মান সম্মান তো সব শেষই, মানে মান সম্মান তো তাদের ছিলই না, কিন্তু এরপরেও তোদের মতন রাতের রানীরা তাদের সব চাহিদা পূরণ করতে পারিস না। যদি পারতি তাহলে এখনো তোদের বাপকে মানুষের খেতে গিয়ে এইসব কামলা কাটতে হতো না, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানে টুফায় টুফায়া দুধ জমিয়ে এগুলা বাজারে নিয়ে বিক্রি করে এখান থেকে 2, 4, 5 টাকা জোগাড় করে ওই টাকা দিয়ে গাঁজা খাইতে হইতো না, জোয়া খেলতে হইতো না, বিড়ি খাইতে হইতো না, যে মেয়েদের ইনকাম দিয়ে খাইতে পারতো। ওই ফইনির বাচ্চা বাঙালিওয়ালা তো নিজেই তার চাহিদা মিটাইতে পারে না, তার বউকে চালাইতে পারে না, আবার সে তার ছেলে এবং ছেলের বউদেরকে নাতিপুতিদেরকে কখন খাওয়াবে, কখন কি করবে, কি কই বেড়াইছস? তোদের মা এবং বাপ তারা দুজন খাইতে পায় না বলে তাদের দায়িত্ব কে নিবে, এইটা নিয়ে তোরা 3টা বোন যেই কান্নাকাটি করলি, যেই মানে নাটক করে, যেই কাজ্জা ঝগড়া তোদের 2টা ভাইয়ের সাথে করে, ভাবিদের বদনাম করে, করে ভিউয়ার্সদের সহানুভূতি নিলি, করলি, এই যে হাগুটুকানি গোবরটুকানি ও চাশমিশ টেপাশুটকি যখন আলাদা হয়ে যায়, শ্বশুর শাশুড়ির সাথে খাবে না, এই সেই গোবরটুকানির জামাইকে চর মেরে বাড়ি থেকে বের করে দিলি, মানে ডাইনি মাগিনুরের বাসা থেকে করে, তো তখনই মানে তোর মা বাপের কাছ থেকে তারা আলাদা হয়েছে, তোরা কান্নাকাটি করে ভিউয়ার্সদের কাছে ভিক্ষা চাইলি যে ভিউয়ার্স আপনারা আমাদেরকে বেশি বেশি ভিউজ দেন, বেশি বেশি দেখেন, আমাদের মা বাবাদের দায়িত্ব যেন আমরা নিতে পারি, আমরা 3 বোন প্রতি মাসে মা বাবাকে কিছু টাকা করে দিব, করব। তো এখনো তো ওই খাড়াস বুড়ি এবং ওই বাঙালি ব্যাপারী মানে কালিনুর বেগম এবং বাঙালি ব্যাপারী তারা দুইজন তোদের 3টা রাতের রানীর নষ্টামি নোংরামি টাকা দিয়ে, তোদের তলদেশ বিক্রি করার টাকা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। সেইখানে তোর মা কোন যুক্তিতে, কোন হিসেবে বলবে যে আমার জামাইয়ের কামাই এখনো তোরা খাস? ফইনির বাচ্চা, পরকের রানী সাগিনো, পাবলিকের সামনে যদি কথাগুলো তোরা বলতি, সত্যি কথা পাবলিক তো জুতায় সাফা দাঁত ফালায় দিল। এই যে পাবলিকে কমেন্টের মধ্যে তো তুই বলছিস কমেন্টের জবাব দিতে আসছিস, তোকে মানুষ বেশি বেশি কমেন্ট করতেছে, তোর ভাবির সাথে তোর মায়ের কি হয়েছে না হয়েছে আসতেছি কমেন্ট। ভিউয়ার্স এখানে নিচে দিয়ে আপনারা দেখে নিন যে একজন একটা তোর ভাইকে লিখছে, তোর ভাই কতটা দায়িত্ব জ্ঞানহীন। আপনার ভাই দায়িত্বহীন সেটা স্বীকার করেন। আরেকজন যে আপনি ঢোলের এপাশ ওপাশ দুদিকেই বাড়ি দেন, আপনি না বড় ভাইয়ের বউকে এত ভালোবাসেন, তাহলে এখন এত কথা কেন? নির্লজ্জ মহিলা, নিজের ভাইকে ঠিক হতে বলেন। একদম সুন্দর কথা বলছে, কিন্তু এরপরেও আমার অনুরোধ হচ্ছে যারা এই সব শোনার জন্য, দেখার জন্য বা উপদেশ দেওয়ার জন্য এদের ভিডিও দেখেন, দয়া করে আপনারা কেউ এদের ভিডিওতে ক্লিক করেন না। তো এই কাজটা করেন না, আপনারা তাদেরকে বয়কট করেন, অনুরোধ করতেছি। কি আছে কোকিনের বাচ্চাদের এইসব নষ্টা রাতের রাজারানীদের ভিডিওতে? তো এই যে তুই তোর ভিডিওতে লিখলি বড় ভাবির উচিত ছিল না কথাগুলো বলার, ওখানে কি কথা বলছে তোর বড় ভাবি? কোনো অনুচিত কথা বলছে? যদিও বেয়াদবি হয়েছে, ঠিক আছে, কিন্তু তোর মায়ের মতন খাড়াস বুড়ির সাথে, ওই কালিনুর বেগমের মতো খাড়াস বুড়ির সাথে এই বেয়াদবি করা, এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু অন্যান্য সাধারণ বউদের উচিত না শাশুড়ির মুখে মুখে তর্ক করা বা মুরব্বীদের মুখের উপরে তর্ক করা, মুরব্বীদের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলা। কিন্তু তোদের মায়ের বেলায় এটা একদম ফরজ, একদম উচিত, কারণ তার নিজের পেট থেকে জন্ম নেওয়া মেয়েদের বেলায় এক নিয়ম, আবার অপরের ঘরের মেয়েদের মানে ছেলের বউদের বেলায় অন্য নিয়ম। এই খাড়াস বুড়িকে তো জুতা দিয়া পিটানো উচিত। সেইখানে তো চেপা সুটকি তাকেও বলে নাই। তোর ভাই এবং চেপা সুটকির মধ্যে যখন কথা হচ্ছে, একজন নাকি আরেকজনকে রাগের মাথায় তুই তুকারি করে কথাবার্তা বলতেছে, করতেছে, তুই বলছিস যে তোর ভাইকে, তোর ভাবি চেপা সুটকি বলতেছে তোর ইনকাম খাই নাই করি, তো তুই, আমি নিজে ইনকাম করে সংসার চালাই, তোর মা বাপকে যদি ভরণ পোষণ করতে হয়, খাওয়াইতে হয়, তুই নিজে যেদিন ইনকাম করবি, তুই ইনকাম করে তোর মা বাবার দায়িত্ব নেই। আমাকে এত টাকা পড়ছে নাকি তোর মা বাপরে খাওয়ানো? তো কালিনুরকে এবং বাঙালি ব্যাপারীকে খাওয়ানোর চেপা সুটকির কোনো টাকা পড়ে নেই, চেপা সুটকি কেন দায়িত্ব নেবে? এইটা সে বলছে। এখানে কোনো অনুচিত কথা বলছে? ফকিন্নির বাচ্চারা, তোরা তোদের ইনকাম দিয়ে তোদের শাশুড়িদেরকে চালাস, মানে এই মেকআপ বুতুরি পরকেরানি সাগিনোর, তুই ডাইনি মাগিনোর, তোরা মানে মাগিনোর তো এই যে 2 বছর হইলো তার শাশুড়ির কাছে গেছে, বিয়ে হয়েছে 2009 সালে, ঠিক আছে,
সেই জায়গায় মানে কত বছর, এখন 2025 সাল, এই তো কত 15-16 বছর, ঠিক আছে, 16 বছর। তো সেখানে ডাইনি মাগিনো মাত্র 2 বছর ধরে মানে গ্রামে গেছে। এর আগ পর্যন্ত সে কখনো মানে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকতে পারছে? শাশুড়ির নাম শুনলে সে তেলে বেগুনে জ্বলে উঠছে, তার শাশুড়ি তার নাম শুনলে জুতা পিটা করছে, ইয়ে করছে। এখন ইউটিউবে এসে মানুষের সামনে নাটক, সিনেমা, শুটিং এগুলো করে দেখাইতে আসছে যে বউ শাশুড়ি অনেক খাতির, অনেক মিল, মা মেয়ের মতন সম্পর্ক। ওরে মা, দাঁতের বাগান কি ওকালতি করতে আসে, ধরবো দাঁতের বাগানকে একদিন, ইয়ে করে। তো তোর মা আর মানে কি বলবো, চেবাসু কি তোর মার সাথে যা করছে একদম উচিত করছে, সেখানে তুই এটা নিয়ে কথা বলার কি? তুই কে? তোর নিজের ইয়ে নিয়ে কথা বল, মানে মাথা আউলে যেতেছে, এলোমেলো হয়ে যেতেছে গা। কারণ চেবাসুট কি বাদ করে যেতেছে, আজকেও গতকালকেও তাকে ধুলাই করতে পারছি না। তো এই কথাগুলোই বলতেছিলি, ঠিক আছে। আপাতত তুই যা, তুই আরো কি ভিডিও আপলোড করছিস সেই দিকে আমি আর যাচ্ছি না। ওইদিকে চেপাসুট কি আজকে ভিডিও দিয়েছে, এই ঝড় বৃষ্টির মধ্যে ছেলে মেয়েকে নিয়ে মেজু ননদের বাসায় চলে আসলাম। এই পরকের রানী সাকিনুর আবার টাইটেল দিয়েছে মেজু ননদ বা কি জানি, এই চেপাসুট কি রেখেই খেয়ে ফেলছে। ভাবির সাথে আমি কিভাবে এটা করতে পারলাম, এটা সেটা কি জানো কি, যে স্বামী স্ত্রী কি করে পারলাম ভাবির সাথে এটা করতে, এই এটা এগুলো কথা বলার সময় আমার নাই। চেপাসুটির মতন বেহায়া ফকিন্নির বাচ্চা চিটার, সে কি চিটারি করছে গতকালকের ভিডিওতে আসে আর তার আগের দিনের ভিডিওতে আসে। গতকালকেই ফকিন্নির বাচ্চা চাশমিশ চেপাসুটকি টাইটেলে লিখছে স্বামী আবারও ভাড়া বাসায় আসলো ছেলে মেয়েকে দেখতে। এর আগের দিনের ভিডিওতে সে টাইটেল দিছে স্বামীকে কি কারণে ভাড়া বাসায় ঢুকতে দিলাম বাধ্য হয়ে। ওরে ফইনি খাটের রানী, গাইতের রানী, তোর না খদ্দের আয়, তোর এই চেহারায় তুই যে এই পেশায় নামছিস, তোর কাস্টমার যুগে ফকিন্নির বাচ্চা, তো তার কাস্টমার জুটে না বলে সে কতটা অমানবিক মানে সে ইয়ে কাজ করতেছে। সে তার বাচ্চাদেরকে পাশের ঘরে বন্ধ রেখে, মানে তার কাজই হচ্ছে এখন ইউটিউবে ভিডিও বানানো। যেই দুই একটা গোড়া গাছের খুচরা কাস্টমার পায়, ওদের সাথে খাটকা পায়, সেজন্য আলাদা একটা ঘরও লাগছে। আর বাকি সময়টা সে সারাদিন এখন তার ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। দুইটা চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। মানে সে ইয়ে দিছে, কারণ দেখাইছে কি ভাড়া বাসায় আসা, যে তার শ্বশুর বাড়িতে তার বাচ্চা কাচ্চাদেরকে ধরার, আদর করার, যত্ন করার কোনো মানুষ নাই। সারাদিন তাকে একা একা পরিশ্রম করতে হয়। তার জামাইটা অন্য জায়গায় থাকে, ঘুমিয়ে থাকে, নেশা করে, জুয়া খেলে, মাগিবাজি করে, তাকে হেল্প করে না। আচ্ছা, সবার আগে জবাব দে, এই ভাড়া বাসায় এখন তুই একা থাকতেছিস, তোর জামাইকে সাইডে রাখলাম, ঠিক আছে, তোকে মানে তখন কে হেল্প করে? মূল কথা হচ্ছে ফকিন্নির বাচ্চা, তুই শুধুমাত্র যে তোর জামাইয়ের সাথে তো আলাদা থাকতেছিস না, একসাথেই থাকতেছিস, তোর জামাই তোর বাচ্চা কাচ্চাদেরকে তখন দেখাশোনা করে, ইয়ে করে। কিন্তু এই চিটারি বাট্টারি প্রতারণা করে ভিউয়ার্সদের কাছ থেকে কিসের সহানুভূতি নেই? ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, আরো অনেক কিছু বলার ইচ্ছা করতেছে কিন্তু মুখে লাগাম দিয়ে রাখতেছি। আচ্ছা, সবচেয়ে বড় এটা দিয়ে, এই যে তুই বললি যে বাধ্য হয়ে জামাইকে দরজা খুলে দিছিস বা বাড়িতে ঢুকতে দিছিস, আশ্রয় দিছিস, এখন কোনটা রেখে কোনটা বলবো? সন্তানদের কথা যেটা বলতে চাইছিলাম, একে তো সে ভিডিও বানানোর জন্য পাশের ঘরে বাচ্চারা কান্নাকাটি করতেছে, ওই সময়ও তার ভিডিও বানাইতে হবে কেন? তুই তো ভিডিও 10 মিনিট বা আধা ঘন্টা পরেও বানাইতে পারতি, যে বাচ্চাদেরকে একটু ঠান্ডা করি, বাচ্চাদেরকে একটু আদর করি, ঘুম পাতাই, এটা সেটা না, সেটা একটু ধ্যান ধরে ধরে শুনে বাচ্চার কাছে যাবো না ভিডিওই বানাবো, এই সে এরকম। তো শেষমেশ একটা বাচ্চা, বড় ছেলেটা যখন তার কোলের মধ্যে, কতটা অমানুষ বা মা নামের কলঙ্কিনী, সেও একবার চিন্তা করে দেখেন, তার বাচ্চাটা যখন একটু বিরক্ত করছে, এমনি তো একটা বাচ্চার বয়স 2 বছর হয় নাই, 1 বছরের পিঠে আরেকটা মানে নিয়ে নিছে, তো একটা বাচ্চা বুকে দুধ খাচ্ছে, তারই ঠিক মতো খাবার দাবারের কোনো ইয়ে নাই, মানে জোগান নাই, সে পিছন দিয়ে আরেকটা হওয়া ফেলছে, ঠিক আছে। তো এটা দিকে না যাই, কথা বেশি বড় হয়ে যাচ্ছে। তো এই ছেলেটা তার বুকে
একটু দুষ্টামি করছিল, মানে ঘুম আসতেছে, ছেলেটা বিরক্ত করতেছে, এই করতেছে, তো ঘুমের ঘুরে হয়তো বা একটু বুকের উপরে পড়ে গেছে, ছেলেটাকে সে ধরে কোল থেকে ছুঁড়ে বিছানার উপরে, আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলি মিল্লা মারছে, মানে আছাড় মারছে বা ছুঁড়ে ফেলে দিছে। তো কতটা অমানুষ হইলে সেই কাজটা করতে পারে? আপনাদের কাছে আমি জবাব দিলাম যে এই রাতের রানীকে, এই ফকিন্নির বাচ্চায় চাশমিশ চেপা শুটকিকে আপনারা কেন ভিউজ দিয়ে তাকে, তার মতন একটা ফকিন্নির বাচ্চাকে টাকা ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন? যে তাকে এইটা করে দিয়ে আপনারা কত পাপ করছেন বা কত ভুল করছেন সেটা আমি আরেকদিন বলবো, তার অন্যায়গুলোই আজকে বলি। তো চাশমিশ চেপা শুটকি, তুই যে আর ভিডিওতে বললি যে তোর জামাইকে তুই বাধ্য হয়ে, যে স্বামীকে কি কারণে বাসায় ঢুকতে দিলাম বাধ্য হয়ে, এই ফৈনির করে ফৈনি, তুই না গত কিছুদিন আগেও একটা ভিডিওতে বললি যে মানে ওই যে ভিউয়ার্সরা যখন কমেন্ট করতেছিল যে নাটক নাটক একটু কমে করো প্রিয়, এই সেই, তোমরা জামাই বউ তো ঠিকই একসাথে খাটকা পাচ্ছ, বা জামাই তো ঠিকই আয় বসে থাকবার লাগা, ইয়া করবার লাগা, তো তুই তখন অজুহাত দিছিলি যে ভিউয়ার্স আমার জামাই আমার বাসায় আসছে, সে তো আমাকে দেখতে আসে নাই, আমার সন্তানদের সাথে দেখা করতে আসছে, তো মানে আমি মনে করছিলাম দরজা খোলার আগে যে আমার বাড়িওয়ালা বা বাড়িওয়ালা নিয়ে হয়তো বা আসছে, এই সেই, তো দরজা খুলে যখন দেখি সে আমার ছেলেটা তাকে দেখে ফেলছে, তো ছেলে বাবার জন্য অনেক পাগল, এই সেই, তো তোর মানে কথাতেই তুই ফেসে যাস, তুই বলিস তোর জামাই তোর ছেলে মেয়েদের উপর কোনো দায়িত্ব পালন করে না, তাদেরকে সময় দেয় না, আদর করে না, তাহলে আবার তোর ছেলে তোর জামাইয়ের জন্য পাগল থাকে কেন, বাবা বলতে অজ্ঞান থাকে কেন? কিভাবে, কোন যুক্তিতে? হ্যাঁ, যে বাবা জন্মদাতা পিতা, এই জন্যই মানে এটা ইয়ে ভাবে আত্মার টান, রক্তের টান, এই জন্য পাগল থাকে না রে ফকিন্নির বাচ্চা। বাবা যদি তার সন্তানকে আদর করে তখনই সন্তান বাবার সাথে যায়, বাবার জন্য পাগল থাকে, এমনি এমনি জানে। তো তুই যে মিথ্যা কথা বলছিস এটা তার মানে সবচেয়ে বড় একটা প্রমাণ। আর একটা প্রমাণ হচ্ছে তুই এই যে এই অজুহাত দিছিলি যে তুই দরজা খোলার পরে তোর ছেলে তার বাবাকে দেখে ফেলছে, তখন তুই যদি তার মুখের উপর দরজা লাগিয়ে দিস তাহলে তুই তোর বাচ্চার কান্না থামাইতে পারতি না, ঠিক আছে? এই কথা বলে আগে কাটিয়ে দিছিস। আর গত কাল বা পরশু দিনের ভিডিওতে যখন বললি যে কি কারণে দরজা খুলতে বাধ্য হয়েছিস বা ঘরে ঢুকতে দিতে বাধ্য হয়েছিস, তুই বলছিস হঠাৎ করে মানে অনেক রাতের বেলায় তোর জামাই আসছে আর তখন তোর সন্তান ঘুমে ছিল, ঠিক আছে? তুই কিভাবে তোর কথায় ধরা খাস? আর আসছে কি তুই দরজা খুলতেই দেখিস, তুই সেদিন মানে বলছিস যে তুই মনে করছিস যে তোর বাড়িওয়ালি হয়তো বা আসছে, এই সে। তো প্রথম কথা হচ্ছে অনেক রাতের বেলায় তোদের বাড়িতে যেহেতু কেচি গেট আছে, বাড়ির একটা মেইন গেট আছে, তোর জামাই এমনিতে তোকে না জানিয়েই বা তোদের বাড়িওয়ালার অনুমতি ছাড়া তোর বাসায় ঢুকে যেতে পারছে? হ্যাঁ, তুই বলছিস সাথে ওই জুনিয়র পরকিয়ারা যা রাব্বি ছিল, এই সে, তুই দরজা খুলতেই রাব্বিকে দেখছিস, তারপরে সাইডে দেখছিস তোর জামাই ওই নয়াবাদের না দাঁড়িয়ে আছে, তো তুই তাদেরকে দেখে দরজা আটকে দিতে চাইছিস, কিন্তু দুইটা মানুষের সাথে তোর মতন একটা চিকনি এই চাপা সুটকি হোলা কাডি শক্তি থেকে কখনো পারার কথা? একটা মানুষের সাথে তুই শুধু তোর জামাইয়ের সাথে কি পারার কথা কিনা, এই সেখানে দুইজন মানুষের সাথে তুই দরজা ধাক্কা ধাক্কি করে পারিস নাই। তারপর ওই জুনিয়র পরকিয়া রাজা রাব্বি বলছে এরকম করতেছেন কেন, রাতের বেলা মানুষ টানুষ খারাপ বলবে, এই সেই, এগুলো করেন না। তারপরে তুই ঘরে ঢুকতে দিছিস। ওরে সিটা, ওরে ব্যবসা মাগি, রাতের রানী, তুই তোর একটা মুখ না ফুটকি, এক জিনিস দিয়ে কয় রকম কথা বলিস। তুই আগের ভিডিওতে বললি যে ছেলে দেখে ফেলছে, ছেলে কান্নাকাটি করতেছে, ছেলের কান্না থামানোর জন্য দরজা খুলে দিতে বাধ্য হয়েছিলি। আবার গতকালকেই বললি বা এই ভিডিওতে বললি যে তোর মানে ওই যে জুনিয়র পরকের রাজার কথা শুনে তারপর খুলে দিছিস, অনেক রাতের বেলায় বাসায় ঢুকছে, এত রাতের বেলায় মানে মানুষ টানুষ খারাপ বলবে, এই জন্য তুই কোনো বার্গেনিং এ যাস নাই। তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে? ফকিন্নির বাচ্চা আবার বলতে আসি শাশুড়িকে ইয়ে করে, শাশুড়ি আমার বাচ্চাকে কুলে নিল না, শাশুড়ি আমার সাথে কথা বলো না, ওই যে পরকের রানী সাগিনুর বলছে না শাশুড়িকে কি কি বলে অপমান করছিস, তাহলে আবার সেখানে মানে শাশুড়ি এইটুকু মানে লজ্জা শরম অন্তত পক্ষে থাকা মানে উচিতই, যে যেই বউ তার মুখের উপরে তাকে শুনিয়ে শুনিয়ে বলে যে আমার ঠেকা পারে নাই আমার শাশুড়িকে খাওয়ানো, এগুলো তার ছেলে ইনকাম করে খাওয়াবে, আমি কেন ইনকাম করে খাওয়াবো, সেখানে আমার তুই কোন মুখে শ্বশুর শাশুড়ির কথা বলিস? শ্বশুরি শাশুড়িকে দাওয়াত দিয়েছি, তারা আমাদের বাসায় আসলো না কেন?
আমার বাচ্চাকে কুলে নিল না কেন? ফইনি তোর শাশুড়ি তো জুতা পিঠা খাওয়ার যোগ্য, খাবারের জায়গায় তুই জুতা পিঠা কর, ইয়ে কর, কিন্তু মানে তুই আবার এইটা বলে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করার সাহস করিস কিভাবে? ফকিন্নির বাচ্চা, সেফাহুটকির বাচ্চা, একদম বাইকটা বত্তা বানায় আলাম। ফইনি কথা কইতে কইতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আর কথা নাই বলি, এই ভিডিও থেকেও কিছু কাট পিস করে ভিডিওটা ছোট্ট আকারে আপলোড করার চেষ্টা করবো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মা থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।